সম্প্রতি সময়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দৌড়ঝাঁপ জনমনে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। এই তো গতকাল ৩১ আগস্ট রোববার বেলা ১১টা বাজে প্রধান বিচারপতির সাথে তার সাক্ষাৎ হয়। সেখানে একটা বৈঠকও করেন সেনাপ্রধান বিচারপতির সাথে। তবে এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, কারণ সচরাচর সেনাপ্রধান প্রধান বিচারপতির সাথে বৈঠক হয় না। শুধু প্রধান বিচারপতির সাথে বৈঠকই শেষ নয়, তবে আজ ১ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও বৈঠক করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেই বৈঠক শেষ করতেই আবার ছুটে গেলেন বঙ্গভবনে। সেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে আবারও বৈঠক করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আর একের পর এক রাষ্ট্রের ৩ গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠক নিয়ে নানা প্রশ্ন তুলছে জনমনে। অনেকেই মনে করছেন সেনা শাসনের দিকে যেতে চাচ্ছে ওয়াকারুজ্জামান। কেউ কেউ আবার প্রশ্ন তুলছেন, হয়তোবা যে সামনে আসছে তত্ত্বাবধায়ক সরকারের যে রায়, সেই রায়টাকে পেছনে ঠেলে দিতে ওয়াকারুজ্জামান প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন। তবে কিছু কিছু সূত্র বলছে যে প্রধান বিচারপতি ওয়াকারুজ্জামানকে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। গতকাল যখন প্রধান বিচারপতি রেফাত আহমেদের সাথে সেনাপ্রধান বৈঠক করেছিলেন, ঠিক তার কয়েক কিলোমিটার দূরে প্রধান উপদেষ্টার সাথে আবার চিফ স্টাফ অফ অফিসার কামরুল ইসলাম বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। তখনই আরও আলোচনার জন্ম দেয়। আজকে শেষ বেলায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে সেনাপ্রধানের বৈঠক হয়। এটা নিয়ে আরও গুঞ্জন বাড়ে। অনেকে মনে করছেন যে সেনা শাসন যে কোনোভাবেই করানো যায়, সেই কারণে চাপ দিচ্ছিলেন রাষ্ট্রপতির উপরও। অনেকেই সেখানে 111-এর আশঙ্কা করছেন, তবে আবার অনেকে মনে করছেন এটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে সবচেয়ে দৃষ্টি কাড়ছে সেই বিষয়টা, যেটা প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বৈঠকটি। সাধারণত সেনাপ্রধান রাষ্ট্রপতির সাথে বৈঠক করেন, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন, কিন্তু কোন কারণে প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধান বৈঠক করলেন সেটা নিয়েও আজও চলছে নানা গুঞ্জন। অনলাইন অ্যাক্টিভিটিস পিনাকি ভট্টাচার্য দাবি করেছেন, সব কান থেকে শূন্য হাতে ফিরেছেন ওয়াকারুজ্জামান যে স্বপ্ন নিয়ে গেছিলেন সব স্বপ্ন ব্যস্তে গেছে। 111-এর স্বপ্ন সেনাপ্রধানের কখনো পূরণ হবে না এদেশে। পিনাকির ভাষ্যমতে এদেশে 111-এর স্বপ্ন আর পূরণ হবে না। ওয়াকার যতই দৌড়ঝাঁপ করুক না কেন, তার স্বপ্ন বাস্তবায়ন হবে না, কারণ তার যে বাহিনী রয়েছে সেই বাহিনীতেও দুটা ভাগ রয়েছে ইতিমধ্যে। কারণ যারা স্বৈরাচার হাসিনাকে বিদায় করতে ছাত্র জনতার সাথে সহযোগিতা করেছে, তারা চায় না কোনোভাবে 111-এর সরকার আসুক। কারণ 111-এর সরকার আসলে আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পায়তারা করা হবে। আর যদি শেখ হাসিনা ফিরিয়ে আসে, তাহলে সেই সব অফিসারদেরকে আবারও সেই 2009 সালের 25শে ফেব্রুয়ারি যেরকমভাবে পিলখানা হত্যাকাণ্ড করেছিল, সে ভাগ্য বরণ করতে হবে তাদেরও। যার কারণে তারা সেই প্রস্তাবে রাজি হবে না এবং কোনোভাবেই দেহের রক্ত থাকতে 111-এর দিকে নিয়ে যেতে দেবে না। তো প্রিয় দর্শক, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দৌড়ঝাঁপ আপনাদের কি মনে হয়েছে জানান কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।